আমি হীরা। এই তোর হীরা, এই হীরা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, তোমার কিছু করার আমারই কোনো কিছু করা লাগবে না। তুমি যে সুস্বাদু যেসব রান্না বান্না করে রাখছো এগুলো একটু খাওয়াবা। ওরে খাওয়াবো? হ্যাঁ। ওকে ডা। ওর সাথে আমার 4 বছর পর দেখা হয়েছে। ও আমার রুমমেট ছিল, আমরা একসাথে থাকছি, বুঝছো? ও আমার কত রান্না বান্না করে খাওয়াইছে। তোমাকে বিয়ে করার পর ওরা আমি অনেক খুঁজছি, কিন্তু কোনো মতে খুঁজে পাই নাই। কিন্তু আজকে দেখি বসে বসে রাস্তায় বসে বসে বনরুটি, ছোট্ট এতটুকু একটা ছোট্ট বনরুটি খাচ্ছে আর চা খাচ্ছে। আমার না দেখে খুব মায়া লাগছে। বিশ্বাস করো, পরে আমি ওরে বললাম, চলো তুমি, আমার বউর হাতের রান্না খুব মজা, পেট ভরে খাবা। ওর এই জন্য ধরে নিয়ে আসছি। তোর বউয়ের হাতের রান্না খুব মজা, হ্যাঁ। এই জন্য একটা ফতোয়া খাওয়াতে লোক নিয়ে এসো না? হ্যাঁ, এই বাজারে জিনিসপত্রের দাম জানোস? হ্যাঁ, তুই যে একজন লোক ধরে নিয়ে আসলি, একবেলা খাওয়াইতে কয় টাকা খরচ হয় এটার কোনো হিসাব আছে তোর কাছে? এই তুই কয় টাকা ইনকাম করো? তুই একটা নবাব হয়ে গেছো, মানুষের ফুটানি দেখার জন্য একটা লোক ঘরে নিয়ে আসছো না? এই তোর সাথে 4 বছর আগে তার সম্পর্ক ছিল, 4 বছর আগে তুই রুমমেট ছিলি। তোর না নিষেধ করছি এই বাসার মধ্যে তুই তোর কোনো আত্মীয় স্বজন আনবি না, আর তুই কিভাবে তোর রুমমেট নিয়ে চলে আসলি? হ্যাঁ, ভাবি আপনি আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে আমি আপনার সামনে। এই সামারের বাচ্চা সামার, তোর কত বড় সাহস, তুই আবার আমার মুখে মুখে কথা বলস? এই তুই যে একজন মানুষের বাসায় দুপুরে আইছো খাইতে, হাতে করে কিছু নিয়ে আইছো, হ্যাঁ, আবার মুখে মুখে কথা বলো? তুই বেরো বেরো আমার বাসা থেকে। এই তুই বয়ে বয়ে কি দেখো? তুই বের করতে পারো না? এই সামারের বাচ্চা সামার, এই তর্কবাজে বের করতে পারো না? তুই যদি আর না বের করো, আই কি তোর ঠোঁটা বাইঙ্গা, এখন আমি তোর বাসা থেকে বাইরে যাবো।